নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো শীতের সকালবেলায় আজকে হচ্ছে ডিম পনির বানাবো। তো ওই জন্য আমি এখানে সবকিছু গুছিয়ে নিয়েছি। দেখুন, মুরগির ডিম নিয়ে নিয়েছি কয়েকটা, আর সঙ্গে থাকবে হচ্ছে পেঁয়াজকলি পেঁয়াজকলি আর আলু দিয়ে ভাজা। তো আপনারা প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি ডিম পনির করার জন্য কি কি নিয়েছি উপকরণ সেগুলো দেখে নিন। লবণ, হলুদ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর এখানে 5 ফোড়ন আর কয়েকটা গোটা গরম মশলা। এখানে সরষের তেল আর কয়েকটা ডিম নিয়েছি। আর এখানে হচ্ছে টমেটো নিয়েছি। এখানে ছোট ছোট আলু নিয়েছি, এগুলো সিদ্ধ করে নিব। আর এখানে পেঁয়াজ কলি আর আলু একসঙ্গে ভাজা হবে। সবার আগে আমি ডিমটা ফাটিয়ে নিব। তো এই বাটির মধ্যে আমি প্রথমে ডিমটা ফাটিয়ে নিব। এখানে আমি 8টা ডিম নিয়েছি, চাইলে আপনারা এর থেকে বেশিও নিতে পারেন কিংবা কমও নিতে পারেন। তো আমার সব ডিম ফাটানো হয়ে গেছে। এবার আমি ডিমের মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। এবার এটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব ডিমটা লবণ হলুদের সঙ্গে। তো এই ডিমটা ভাপানো হবে। তো ভাপানোর জন্য যেন এই বাটি থেকে ভালোভাবে ওঠে জন্য এর মধ্যে আমি হালকা সরষের তেল দিয়ে দেবো। এবার সরষের তেল ডিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। সরষের তেল ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার পাশে উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো। আমি এখানে জলের মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে দেবো। স্ট্যান্ডের মধ্যে আমি এই ডিমের বাটিটা বসিয়ে দেবো ভাপানোর জন্য। পাশেই আমি আলুগুলো দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। এর মধ্যে থেকে যেন হাওয়া না বেরোয়, ডিমটা ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি এই ঢাকনা নিয়েছি, ঢেকে দেবো। এবার আমি 5 থেকে 7 মিনিট জাল দিয়ে দেবো। তো ডিম আলু বসানো আমার 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখবো কতদূর হয়েছে। দেখুন ডিমটা কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন আলুটা খুব সুন্দর ভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমটা দেখবো যে হয়েছে নাকি। দেখুন চাকুটার সাথে কোনো কিছু লেগে নেই, তার মানে ডিমটা খুব সুন্দর ভাবে হয়ে গেছে। আর দেখুন ডিমটা যেন না লেগে যায় ওই জন্য হচ্ছে চারিপাশ দিয়ে তেল কিন্তু উঠে গেছে, যে আগে আমি তেলটা দিয়েছিলাম। এবার আমি নামিয়ে নেব। এবার আমি আলুটা তুলে নেব। তো ডিম আর আলুটা নামিয়ে নিয়েছি।
সেদিকে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আলু আর পেঁয়াজ কলি ভেজে নেব। সরষের তেল, সবার প্রথমে আলু দিয়ে দেব। এবার আমি ডিমটা উঠিয়ে নিব বাটির মধ্যে থেকে। এবার আমি এই বাটির থেকে থালের মধ্যে নিয়ে নেব। তো প্রথমে থালটা আমি এবার চাপে দিয়ে তারপর আস্তে করে উল্টে নেব। এই দেখুন কতটা সুন্দর ভাবে উঠে গেছে। এবার আমি পাল্টি করে নিয়েছি। এবার আমি পনিরের মতন পিস পিস করে কেটে নেব। এবার আমি পনিরের মতন পিস পিস করে কিন্তু কেটে নিচ্ছি। তাহলে আপনারা যেরকম সাইজ চান সেরকম ভাবে কেটে নেবেন। তো দেখুন এক একটা পনিরের মতন কিন্তু সাইজ হয়ে গেছে। এবার আমি ওইদিকে যে আলুটা ভাজতে বসিয়েছিলাম ওটা দেখি কত দূর হলো। আলু হাফ ভাজা হয়ে গেছে, মানে হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কলি দিয়ে দেবো। পেঁয়াজ কলি, এর মধ্যে আমি লবণ আর হলুদটা দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। পেঁয়াজ কলি আর আলু একসঙ্গে ভালোভাবে ভেজে নিব। তারপরে ডিম পনিরটা ভেজে নেব। আলু আর পেঁয়াজ কলি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিব। আলু আর পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে। এবার যে আমি ডিমটা পনির ভাবে কেটে নিয়েছি এটা ভেজে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দেবো। যে ডিম পনির এগুলো ভেজে নেব। এর মধ্যে লবণ আর হলুদ দিতে লাগবে না, কারণ আগে দিয়ে দিয়েছি। এটা বেশি ভাজতে হবে না, হালকা করে ভাজলেই হয়ে যাবে। এইভাবে ডিম যদি রান্না করেন আপনারা, যাকে খেতে দেবেন সে বুঝতেই পারবে না যে ডিম খাচ্ছে না পনির খাচ্ছে। এইভাবে যারা আপনাদের বাড়িতে বেড়াতে আসবে তাদের কিন্তু অবশ্যই তৈরি করে দিবেন এই ডিম পনিরের রেসিপিটা। ডিম পনির ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব।
ওই তেলের মধ্যে আমি তরকারি করার জন্য দিয়ে দেবো হচ্ছে গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ আর পাঁচফোড়ন। কেটে রাখা টমেটো দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, এবার আমি ভালোভাবে সব কষিয়ে নিব। এর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ, হলুদ, মশলাটা খুব সুন্দর ভাবে দেখুন কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা আলু, মশলার সঙ্গে আলু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। তরকারিতে জল দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার খুলে দেখবো যে জলটা বলক আসছে নাকি। দেখুন জলটা কত সুন্দর বলক উঠে গেছে। এর মধ্যে আমি যে ডিম পনির, এই ডিম পনিরটা দিয়ে দেবো। ডিম পনির দিয়ে দেবো। এর মধ্যে আমি এবার জিরার গুঁড়া দিয়ে দেবো। দেখুন ডিমগুলো ফুলে কত সুন্দর হয়েছে, এক একটা দেখুন সাইজটা। তো আমার ডিম পনির তরকারি হয়ে গেছে। নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা, ডিম পনিরের তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব। এত সুন্দর হয়েছে। ডিম দিয়ে পনির রান্না করেছি আজকে। পনির মনে হচ্ছে তার থেকে ভালো লাগছে। ডিম দিয়ে পনির আজকে নতুন নতুন খাওয়া পেঁয়াজ কলি আর সঙ্গে আছে আলু পেঁয়াজ কলি ভাজা। আচ্ছা হ্যাঁ, শীতের দিন সুন্দর। ভালো লাগছে বাবা? ভালো ভাই তোর কাছে? ভালো লাগছে। আমার কাছে খুবই সুন্দর লাগছে খেতে। আপনারা দেখলেনই বৌদি কেমন করে রান্না করলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। হ্যাঁ এত হয়েছে সেই সুন্দর। অসাধারণ হয়েছে খেতে। ডিমের যে এত সুন্দর হয়, আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে দেখতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে অন্য একদিন নতুন ভিডিও নিয়ে। পেঁয়াজ কলিটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে পেঁয়াজ কলি ভাজা, শরীর একদম গরম হয়ে যাবে। পেঁয়াজ ঠান্ডা কাশি সব চলে যাবে। এই খুব সুন্দর হয়েছে। খাওয়া খাও। আচ্ছা, লাগলে বলো আরো আছে দিব। ঠিক আছে।